بعد جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا. فقال النبي صلى الله عليه وسلم الفتنة أشد من الموت يستأصل حضورتا বিগত সময়ের মতো যখন যেখানে বাধাগ্রস্ত হয়েছে ইসলামকে হেয় করা হচ্ছে এবং সেখানে চালাচ্ছে তার পরিপ্রেক্ষিত আজকে পরিষদের আয়োজন এই আয়োজনকে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন এবং সকলের মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্ত বন্যা হয়ে যাচ্ছে। আজকে আমাদের দেশের মধ্যে কেন একটুকে বন্যা বিভক্ত হওয়ার কথা বলেন? আমার ভাইয়ের কি দোষ ছিল? তার কি অপরাধ ছিল যার কারণে বন্যাকে হত্যা করা হবে? এর বিচার যদি জাতির সম্মুখে না করা হয় তাহলে জাতি তাদেরকে ক্ষমা করবে না। হিন্দুত্ববাদী ভারতের সংগঠন নয়। 1966 সালে এটা সংগঠিত হয় ইউরোপীয় ইউরোপ নামক রাষ্ট্রে। সেখানে হিন্দু ইহুদিরা আলাদা ইসলাম সংগঠন রয়েছে। না ভালো সবারই তো মজা লাগে। আমাদের বক্তব্য রাখবেন আমাদের ঘনিষ্ঠ আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানিত সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল রশিদ সাহেব। ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের কোন মূল্যে এই ইসলামকে নিষিদ্ধ করতেই হবে। রক্তের বিনিময়ে আমার সরকার মুক্ত করেছে রক্তের বিনিময়ে এই ইসলামকে দেশ থেকে মুক্ত করে থাকবেন। সংগ্রামী তরুণ জনতা ও বক্তব্য রাখবেন কোরআনের বিশিষ্ট আলমদিন ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের মতো সম্মানিত মামলাকে কোরআনের ওলামা পরিষদের সংগ্রামে কোষাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মীর মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।